টাকা পয়সা দিবার পারলে ভালো, না দেওয়ালে খারাপ। একজন প্রবাসী যে কত কষ্ট করে টাকা কামায় সেটা একমাত্র প্রবাসী বুঝবো, ফ্যামিলির মানুষে বুঝবো না, বন্ধু বান্ধব ভাই বোনেরা কেউ বুঝবে না। আজকে আমি ডিউটিতে যাম, কিভাবে কি করি না করি সবকিছু দেখামো আপনার ঘরে, সাথেই থাকেন। আমার বর্তমান নাইট শিফট চলতেছে, রাত্রের ডিউটি। 7টা বাজে ঘুম থেকে উঠলাম আর কি, রাত্রের 7টা বাজে ওইটা গাও গোসল ধুইয়া দেয় ডিউটিতে যাম গা। তো ডেলি একই কাম, একই রুটিন, একই সবকিছুই। তো দেখতে পাইতেছেন ঘুম থেকে উঠে গাও গোসল দাও ধুইয়া খাওয়া খাদ্য করে ডিউটিতে যাও। মনে হয় যে মনে হচ্ছে একটা দিন আমার নগে কপি পেস্ট হইতেছে। ডেলি একই কাম, একই কিছু, একই খাবার, একই খাও, একই কাপড় পিন্ধ, একই জায়গায় ডিউটি করো, একই ডিউটিতে যাই বই দেখো। যে বাড়িতে বই রয়েছে কোনো বিজনেস টিজনেস পাইতেছ না, কোনো কামাই পাতির রাস্তা পাইতেছ না, আজকের ভিডিও দেখো, একদম কামাইয়ের রাস্তা বাই করে দিমু, বিজনেস বাই করে দিমু অল্প পয়সায়। খালি ভিডিওটা দেখো, যদি আগ্রহ আছে তাহলে দেখো, বিজনেস করার আইডিয়া দিতেছি আমি। তো যাই খাওয়া খাদ্য করে বাইরে এলাম, বাইরে এনে যে দেখো পাইতেছেন এটা ক্যাম্পের ভিতরে এইরকম দৃশ্য। তো সবাই ডিউটিতে যাওয়ার নিয়ে ব্যস্ত, আর কিছুমান মানুষ ঘোরাঘুরি করতেছে, যারা দিনের ডিউটি তারা ঘোরাঘুরি করতেছে। আর এই আমার বন্ধু ক্রুজালি, একসাথে ডিউটি করি এক লগে। এই যাম আমাকে বাসে আইনে ইতিমধ্যে আইনে নামাই দিল সাইডে, ওই যে দেখুন কুলার, আর আমি নই বাইরে। ডিউটিতে আইনে 12টা 1টা বাজে আমরা আবার চা খাই অল্প করে। আমি কি ড্রেস পিন্ধে আসলাম, ড্রেস পিন্ধে ভিডিও করা নিষেধ আছে সাইডের মধ্যে। ভিডিও করুম দেখে আমার ড্রেসটা খুলে নিয়েছি। আমি কিন্তু আমাকে আসামের চাপাতি সৌদি আরবে ফেমাস করে লাইলাম। 10-12 কেজি ইতিমধ্যে আইনা পড়ছি, আইনা খাওয়া খাওয়া দিয়ে গেছে, সবাই বিরাট পছন্দ করছে। ভাবছি যে 10-15 কুইন্টাল হানি এদের সামনে বেসম আর কি, এও একটা ভালো বিজনেস হবো। তো কেরা কেরা আসো আমার নগে বিজনেস করবার নাকি, এক্সপোর্ট বিজনেস। ইতিমধ্যে আমার বন্ধুর বয়স হয়ে গেছে দেশে থেকে যদি কয়টা পাথরও আহে তাও মেলা শান্তি নাকি। বাপরে বাপ, কওয়ার ভাষা নাই আর কি। কি আছে সবকিছু দেখামো আপনার ঘরে। বাক সমুদ্রে তাদের বস্তু নিয়ে এসে আপনারা দেখেন। দেশ থেকে বস্তু আইলে অনেক খুশি লাগে, অনেক ফুর্তি লাগে। তো এরই মধ্যে আমি একদিনকে আঙ্গ দেশ থেকে হাজিয়া বানিয়ে নিয়েছাল। আমি বাড়ি আমার বাইরে কইছিলাম যে কিছু এই বস্তু পাঠাই দিয়েছে। তো 1500-1600 টাকার বস্তু কিনে এনে দিয়েছে হাজির কাছে। হাজি হেটা আনে নাই। আমি মাঝে মাঝে কই থাকি, আমার বিরাট কষ্ট লাগছে। এই যে দেখেন দেশে থেকে স্যান্ডেল নিয়েছে, মনে হয় এই দেশে স্যান্ডেল নাই, দেশের স্যান্ডেল পিনবো। মানে প্রবাসী এক শখ, একটা এক রকমের, একজনের এক রকমের শখ। তো আমি কিন্তু আমাকে আসামের চাপাতি সৌদি আরবে ফেমাস করে লাইলাম। সৌদি আরবে মক্কাতে 10-12 কুইন্টাল আমি একলাই খাবার করে দিম, বেচে দিম। খালি আপনি করে পাঠান, এইটির পাঠাবেন, কিন্তু মাল 1 নম্বর মাল হইতে হবে, 1 নম্বর চাপাতি হইতে হবে। তো কেরা কেরা আস কমেন্টে জানাইও, মাল কিন্তু ভাই 1 নম্বর হইতে হবে।